वंदे मातरम, वंदे मातरम। भीसी तेरी तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी। भीसी तेरी गुंडा। আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিষদের বিক্ষোভ দ্বিতীয় দিনে অব্যাহত রইল। দ্বিতীয় দিনে ছাত্র পরিষদের পক্ষ থেকে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে তালা ঝুলিয়ে শিক্ষকদের মধ্যে বিরোধ আদালত পর্যন্ত পৌঁছেছে বলে অভিযোগ করে শিক্ষার্থীদের দেওয়া টাকা নিয়ে কিভাবে আদালতে মামলা করা হচ্ছে তার অভিযোগ তুলে ছাত্ররা বিক্ষোভ করে। শিক্ষার নামে যে সুযোগ সুবিধা পাওয়া উচিত তা আমরা পাচ্ছি না এবং বিশ্ববিদ্যালয়ের টাকা নষ্ট করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের টাকার নয়ছয় করা হচ্ছে, এই সব অভিযোগ তুলে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তুমি উর্দি ছাড়ো, বিজেপির ঝান্ডা ধরো। তুমি উর্দি ছাড়ো, বিজেপির ঝান্ডা ধরো। যারা বন্দে আমরা বিক্ষোভ করেছি, আজকেও বিক্ষোভ করছি। আমাদের মেন দাবি হচ্ছে এখন যে কোর্টে আমরা যেটা কালকে 50 লক্ষ টাকা দাবি করেছিলাম, আমার মনে হয় এই মুহূর্তে 50 লক্ষ টাকা নয়, এটা 1 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। যে আমাদের আইনি খাতে খরচা এতটাই বেড়ে গেছে। যদি ভিসি এই ইউনিভার্সিটির এই ইনস্টিটিউটের গার্জিয়ান হয়, তাহলে দুপক্ষ কী করে নিজেদের মধ্যে কেস করে ইউনিভার্সিটির টাকাগুলো বরবাদ হলো। যেখানে ইউনিভার্সিটির যে উন্নয়ন নিয়ে কথা ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ইউনিভার্সিটিতে যে 1 কোটি টাকা, এরকমভাবে ছাত্রছাত্রীদের 1 কোটি টাকার প্রায় আরও বেশি হয়তো কী করে টাকাগুলো কোর্টে খরচা হলো, সেইগুলো জবাব চাই এবং সেই টাকাগুলো যারা যারা কেস করেছে তাদের মাধ্যমে ফেরত চাই। সেই টাকাগুলো আমাদের আন্দোলন ততক্ষণই চলবে যতক্ষণ না এই টাকাগুলো আমরা ফেরত করাতে পারছি। দেখুন, ছাত্রছাত্রীরা ভর্তি হয় 3000, 4000, 5000 টাকা করে প্রত্যেকটা সাবজেক্টে দিয়ে ভর্তি হয়। সেটা একটা স্টুডেন্ট অ্যাডমিশনের একটা ফান্ড হয়, যে সেইখান থেকে 1 কোটি টাকা এরা খরচা করেছে শুধু আইনি খাতে। এখানে জানেন যে এক পক্ষ আর এক পক্ষের এগেনস্টে কেস করেছে। সেই কেসের টাকা যখন ইউনিভার্সিটিকে ট্যাগ করে যখন করেছে, তখন ইউনিভার্সিটি থেকে সেই ফান্ডের টাকা ওরা প্রায় 1 কোটি টাকার কাছাকাছি খরচা করেছে। আমার 30 লক্ষ টাকার হিসাব আমার কাছে আছে, যে ব্যাংক থেকে ট্রানজ্যাকশন হয়েছে, আমি সেগুলো সব মিডিয়ার সামনে প্রকাশ করব। দেখুন, এই আন্দোলনটা আমার আন্দোলন নয় বা এই ছাত্রছাত্রীদের আন্দোলন নয়, পুরো সাধারণ আপামর জনসাধারণের এই আন্দোলন। এটা আন্দোলন, তার কারণ হচ্ছে গোটা আসানসোলকে বাঁচানোর লড়াই আছে। গোটা আসানসোলকে বাঁচলে আজকে ইউনিভার্সিটি বাঁচবে। এরা যারা ভিসি করে পাঠাচ্ছে যাদেরকে, তারা বিজেপির দালাল। এখানে মাঝখানে রয়েছে রাজ্যপাল, একদিকে বিজেপি, একদিকে ইউনিভার্সিটিগুলোকে শেষ করে দিচ্ছে। যেখানে পড়াশোনার দিকে কোনো রকম নজর দেওয়া হয় না, এখানে রাজনীতি। কী করে রাজ্যপালকে আমি খুশি রাখব? এর আগে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইউনিভার্সিটিটা তৈরি করেছিল, যখন কনভোকেশন হলো তখন রাজ্যপালের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে কীরকম বদনাম করেছে এই ভিসি, আপনারা সেটা দেখেছেন। রেজিস্ট্রার সাহেব আসুক, এফও আসুক, যারা অফিসিয়ালরা রয়েছে তারা আসুক, তারা দায়িত্বটা নেবে তো, তাদেরকে নিতে হবে দায়িত্বটা। ছাত্রছাত্রীদের টাকাগুলো আজকে আইনের খাতে খরচা করে দিয়েছে, বিভিন্ন 2 নম্বরী কাজে খরচা করে দিয়েছে, এগুলো তো হিসাব করতে হবে। আসানসোল থেকে সাজিয়া দেবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।